তুমি এটা ভালো লাগে না? আমার ইচ্ছা হয়েছে আমি ভেঙেছি, তাতে তোমার কি? এটা আমার টাকার কেনা ছিল, তোমার ইচ্ছে হলে তুমি ভাঙতে পারো না। তুমি কি এখন আমাকে টাকার গরম দেখাচ্ছ? তো আমি টাকার গরম দেখালাম কোথায়? আমি বললাম এটা আমার টাকার কেনা ছিল, এখন কি আমি এটাও বলতে পারবো না? না, তুমি কিছুই বলতে পারবে না। তুমি কিন্তু আমাকে মানসিকভাবে টর্চার করছো। আর তুমি কি যা ইচ্ছা তাই করে যাবা না? তোমাকে বিয়ে করে আমি যে সবচেয়ে বড় ভুল করেছি। আমার পছন্দ করার মানুষ পাইনি, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তোমাকে বিয়ে না করে আমি এখন আমেরিকায় থাকতাম সিটিজেনশিপ নিয়ে। তাহলে ওনাকে বিয়ে করতে আমাকে বিয়ে করেছো কেন? সেটাই তো, ভুল করেছি, ভুল। এখন সে ভুলটা আমি শুধরাতে চাই। কি করতে চাও? কি করতে চাও? ডিভোর্স। আই ওয়ান্ট ডিভোর্স। ওকে ফাইন, ডিভোর্স চাচ্ছো? আমি দিচ্ছি, তবে কাবিনে এতগুলো টাকা আমি দিতে পারবো না। লাগবে না তোমার কাবিনের টাকা, আমাকে ডিভোর্স দিয়ে আমাকে উদ্ধার করো তুমি। বুঝিতে প্রথম নিজেই বলছো। এই বিবির করে কি বলছো বলো? বিবি করছো কেন তুমি? আমার যেটা খুশি আমি সেটা বলবো, এটা আমার ঘর, আমার মন মতো সবকিছু চলবে। তাহলে তোমার কি? শুধু তোমার ঘর এটা, আমার ঘর না? না, তোমার ঘর, এটা আমার ঘর। তুমি কি আমাকে ঘরে গরম দেখাচ্ছ? ঘরে গরম দেখাবো কেন? এটা আমার ঘর, গরম দেখার কি আছে কি বলে? মুখে সম্মানী মনে করো নাকি? তুমি বলে তুমি রাত্রি সন্তান কাটো, তারপর তুমি জীবন যাও, এই তোমার কি বলো না? তুমি কি বড় লোক হয়ে গেছো? তুমি আমাকে টাকা গরম দেখাবে একবার, বাসি গরম দেখাবে। সব চিন্তা খেলে পারে, আমার মন খুশি মতো আমি আমার রাজ্যের রাজা। তোমার কি? তুমি আমরা সবাই রাজা, আমাদের রাজা। তুমি রাজা মানে আমরা রাজা। তুমি রাজা হতে পারো না। ঢাকা শহরে দিন দিন বিয়ের চেয়ে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে। আজকাল ছেলে মেয়েদের যে কি হয়েছে কিছুই বুঝি না। যাই হোক, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন কে? মানে আপনারা দুজনই? আচ্ছা ঠিক আছে, আমি অন্যান্য কাগজপত্র সব রেডি করে রাখবো। কাল পরশু কাল পরশু তো শুক্র শনি অফ ডে। আপনারা এক কাজ করেন, আপনারা রোববার আসেন, এর মধ্যে সব কিছু আমি রেডি করে দেবো। রোববার? রোববার তো অনেক দেরি। না, অনেক দেরি করতে, মাত্র তো 2 দিন বাদে। 2 দিন এই লোককে সহ্য করা আমার কাছে 200 বছরের মতো। 2 দিন তোমাকে সহ্য করা মানে আমার কাছে 2000 বছরের সমান। তুমি আমাকে 200 বছর আর 2000 বছরের পার্থক্য এখানে দেখো। এটা আমার অফিস। এই 2 দিন আপনারা আপনাদের বাড়িতে যত ইচ্ছে ঝগড়া করেন, আমার কোনো সমস্যা নেই। এটা তোমার কাজের জায়গা, এখানে ঝগড়াগুলো তো চলবে না, প্লিজ। সে সরি। তাহলে রোববার দেখা হচ্ছে। আর পেপার সব ঠিক মতো রেডি করে রেখে রোববার দেখা হচ্ছে। আশ্চর্য, এরা কি করে এক ছাদের নিচে বসবাস করে? উফ, আল্লাহ জানে। হ্যালো, কে? ও জরুর, হ্যাঁ বলো। হ্যাঁ, না ওটা তো ঠিক আছে। মামা, মামা, আইজা। এই নামো, নামো। রিকশাটা কি তোমার? তুমি কি তোমার বাপের টাকা দিয়ে কিনছো যে আমি রিকশা থেকে নামবো? খবরদার বাপদের কথা বলবো না। আর এই রিকশাটা যদি আমার হতো তাহলে তোমাকে ধাক্কা মেরে ফেলে যেত না তখন। রিকশা আমি আগে ডেকেছি আমি। মামা, এই যে মামা বলেন তো রিকশা আগে কে ডেকেছে বলেন। এই তুমি বলো কে আগে ডাকছে? আমি ডাকছি না? আপনারা দুজন ওঠেন। আশ্চর্য, তুমি গন্ডারের মতো লাফিয়ে কেন উঠলে রিকশায়? নিজেরা হাতির মতো নিয়ে জায়গা নিয়ে বসে আছো, তা আমি কি করব? চেপে বসো, ওদিক চেপে বসো। এত জায়গা নিয়ে কেন বসছো? ম্যাডাম, আমি বেডের মধ্যে বসিনি, রিকশায় বসছি। আর কোথায় চাপবো? জায়গা চাইলেই চাপাবে। নিজে চেপে বসেন। আমি যথেষ্ট চেপেই বসে আছি। নিজে হাতির মতো জায়গা নিয়ে বসে আছে, আমাকে বলে দাও। এক্সকিউজ মি, নিজের শরীরের দিকে তাকিয়ে কথা বলবেন প্লিজ। নিজের শরীরের দিকে তাকাইছো? একজনের শরীরের দিকে কি বলো? এক্সকিউজ মি, আমি আন্ডারওয়েট। হ্যাঁ, আন্ডারওয়েট। ডাক্তার আমাকে বলে বেশি বেশি খেয়ে দে, কারণ পাশে তো অন্য সবাই সব খাবার খেয়ে ফেলে। এই জন্যই তো অসুস্থ। আন্ডারওয়েট। মানসিক দিকে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। What? Are you calling me mentally sick now? Yes, definitely. You are mentally sick.
যে নিজে পাগল সে মানুষকে পাগল করে। ভাড়া কত? এ নাও 30 টাকা, বাকি 30 টাকা ম্যাডামের কাছ থেকে নিয়ে নাও। মামা আপনি 40 টাকা রাখেন, আপনি আপনাকে খুশি হয়ে 10 টাকা বেশি দিলাম, নেন। কি সমস্যা কি? সমস্যা কি তোমার? ক্ষুধা লাগছে, খাবার ব্যবস্থা করো। ক্ষুধা লাগছে, খাবার দাও। আমি কি এখানে খাবার রান্না করতে বসছি নাকি? আমি কোনো রান্না বান্না করি না। খাবার রান্না করনি মানে? সেটা আমার দেখার বিষয় না। রাতে খাবো কি? 2 দিন তুমি কোথায় খাবে? বাইরে খাবে না কি খাবে তুমি সেটা জানো, আমি জানি না। মানে রাতে কয়টা বাজে? আগে বলতে তাহলে বাড়িতে খেয়ে আসতাম। এখন কোনো কিছু খোলা পাবো না, কিছু রান্না করো যাও। ঠিক আছে, রান্না করে খাও। রান্না করে খেতে কেউ মানা করেছে? যাও রান্না করে খাও। আমি রান্না করবো মানে? তুমি সবসময় রান্না করো যাও। 2 দিন না খেলে নাকি মানুষ মরে যায়। যে চর্বি তোমার আছে শরীরে 10 দিন চলতে পারবা, তাও কিচ্ছু হবে না। খানদানি পেট পালে বানায় রাখো তো। এই পেট সবার হয় না, খানদানি যারা তাদের হয়, তোমার হবে না তো। দরকারও নাই। আমি যাওয়ার পর আরেকটা বিয়ে করো না, তারপর সে তোমাকে সারাদিন শুধু রাঁধবে আর তোমাকে খাওয়াবে, তখন ইচ্ছা মতো খেও, ঠিক আছে? ঠিক আছে, নতুন বউ তো অবশ্যই আনবো, তখন বুঝবা। আরেকটা কথা, 2 দিন যদি আমি না খেয়ে মারা যাই, তখন তোমার ওই আমেরিকান আছে না, আমেরিকান যাকে বিয়ে করতে চাও, সে কি করবে জানো? সে বলবে হচ্ছে মানে সে বলবে হচ্ছে এই আমি বলি দাঁড়ো 1 মিনিট আমি বলতেছি। সে বলবে বিধবা। একটা বিধবা বললে সুন্দর লাগবে, ভালো লাগবে, নাকি হচ্ছে একটা ডিভোর্সি মহিলা বললে, সরি মেয়ে বললে ভালো লাগবে, কোনটা? তুমি কথা আমাকে আমেরিকা খোটা দিবা না তো একদম। আচ্ছা ঠিক আছে, ফাইন। রান্না বান্না আমি একা করবো আর তুমি খাবে, সেটা কি করে হয়? এখন থেকে তাহলে আমাদের সব কাজ 50-50 হবে। ঘরের কাজ থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সবকিছু 50-50 রুলস। দ্যাটস ফাইনাল। রান্না করে আসো। বলো, খবর কি তোর? কোনো খবর তো জানালি না। কি আর জানাবো, একটু সময় লাগবে 2 দিন, কাল পরশু অফ ডে তো, এই কারণে। তোকে তো আগেই বলেছিলাম এই ছেলেকে বিয়ে করিস না। না নিজের পছন্দে পালিয়ে বিয়ে করলি। রায়হানকে বিয়ে করলে আমেরিকায় থাকতে কত আরামায়েশে জীবন কাটাইতি। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ দাও তো, এগুলো বললে এখন আর লাভ আছে? থাক, 2 দিনই তোর ব্যাপার। 2 দিন এই ছেলেকে সহ্য করা আমার কাছে 2 দিন নরকে থাকার সমান। কি করবি, নিজেই তো নরক টেনে আনছিস। কি বলবো বলো তুমি? আমি নিজেই করেছি, আমি তোমাদের কথা যে কেন শুনলাম না। বাবা, কিরে সিফাত, কি খবর তোর? এই তো সবকিছু ঠিকঠাক, তবে রবিবার একটা সিদ্ধান্ত পাওয়া যাবে। তুই সব ভেবে চিন্তে করছিস তো বাবা? কি আর করবো বলো, সবকিছু তো এটা শেষ করতেই হবে। ও তো সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করতেই থাকে। আর কত? তাছাড়া ও নিজেই ডিভোর্স চাচ্ছে। আমার সাইড থেকে আমি ওকে করে দিয়েছি। দেখ বাবা, একটাই জীবন, কিছু কিছু ভুল আছে যা একবার করে ফেললে আর কখনো শুধরানোর সময় পাবি না। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। ঠিক আছে বাবা, তোর নিজের প্রতি একটু খেয়াল রেখো।
ভালো মন্দ যাই করিস আমাকে জানাইস। মহারাজ এখানে শুয়ে আছেন? তুমি এটা দিক করতে যাচ্ছ? কিছু ময়লা পরিষ্কার করতে এসেছি। ময়লা হইছে মানে? ওঠো, বিছানা ঝাড়ু দিব। ও, বিছানা ঝাড়ু দিবা? হ্যাঁ, তোমার সাথে তুমি ঝাড়ু দাও, যা খুশি সেটা করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে ডিস্টার্ব করছো কেন? আমি শুনতে পারবো না। এসব কি করছো তুমি? সব ময়লা তো আমার গায়ের উপর ছাড়লা। মশাই টানো। মশাই টাকাও মানে? মশাই তুমি টাকাও। 50-50 রুল কি ভুলে গেছো? 50-50 রুল আমি ভুলিনি। তোমার সাইডে তুমি মশাই টাকাও, যা খুশি সেটা করো, আমার দরকার নেই। তুমি, তোমার দরকার তুমি টাকাও। তাছাড়া মশা আমাকে খাবে কি? অর্ধেক রক্ত তো তুমি খাই ফেলছো। মশার নতুন করে খাবার কিছু আছে? আমি কিন্তু মশাই টানাতে পারি না, আমাকে দুই হাত করে ধরে। বিয়েটা বাড়ছে না ঢাকা শহরে? তারপর না কিছু আনওয়ান্টেড মানুষের মৃত্যু হয়। নাহলে বাংলাদেশের জনসংখ্যা একটি 1% হলো কম। 1% হলো, একজন হলো। এই জন্য উপরওয়ালা মশাকে ওভাবে বানাইছে। পুরুষ মশা রক্ত খায় না, খায় হচ্ছে মহিলা মশা, মানে মেয়ে মশা। দুনিয়ায় সেক্সিস্ট মানুষের অভাব নাই। আমার কি, আমি মশার ভিতর আরাম করে। অনেক কাজ পড়ে আছে। হাতির মতো শরীরটা নিয়ে সকাল 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 ঝগড়া করবো নাকি? ঝগড়া করার জন্য না সেম মেন্টালিটি লাগে। তুমি আমার স্ট্যান্ডার্ড, অনেক কাজ পড়ে আছে, উঠো। সেম স্ট্যান্ডার্ড। বলো কি করতে হবে? এটা দিয়ে আমি কি করবো? আমি ঘর ঝাড়ু দিয়েছি, এখন তুমি ঘর মুছবে। মানে
আমি ঘর মুছবো? মানে তুমি আমাকে বলতেছো ঘর মুছার জন্য? মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। আমি তো মুকেশ আম্বানিকে ঘর মুছতে বলিনি। টাকা পয়সার দিক দিয়ে আমি মুকেশ আম্বানি না হতে পারি, কিন্তু এই মনের দিক দিয়ে আমি বিল গেটসের থেকে কোনো অংশে কম না। বিল গেটস ছোট লোক। এই তুমি আমার কথায় কথায় ছোট লোক বলো কেন? আর মাত্র কয়েকটা ঘন্টা, এই কয়েকটা ঘন্টার জন্য আমি তোমার সাথে ঝগড়া করে আমার মুড নষ্ট করতে চাই না। দেখো এগুলো কাজ আমি প্রতিদিনই করি। এখন আমাদের যেহেতু কথা হয়েছে আমরা 50-50 সব কাজ করব। আমি ঘর ঝাড়ু দিয়েছি, তুমি ঘর মুছবে। বিয়েটা যে কেন করবো না, বিয়েটা না করলে ডিভোর্সের কোনো ঝামেলা থাকতো না। আল্লাহ মালুম এই কয়েক ঘন্টার মধ্যে আমার আর কি কি সহ্য করতে হবে। কথা কম, কাজ করো, কাজ করো, কথা কম, কথা একদম কম। তুমি এটা কি করলে? আমার কাপড় দিলে তুমি পা মুছলে কেন? আমি তো ভেবেছি তুমি এটা পা মোছার জন্যই রেখেছো। ঠিক আছে তাহলে এখন ধুয়ে দাও। নিজের কাপড় নিজে দাও। মানুষজন কি জানে যে আজকে যেতে হবে? মানুষজন কি রেডি হবে না? কি ব্যাপার, তুমি কি রেডি হবে না? তুমি যাও, আমি পরে আসছি। ঠিক আছে, যার পরে আসে সে পরে আসবে। আমি সব জায়গায় টাইম দিই। হ্যাঁ জহুর, না না দেরি করবে না, ঠিক 9:30টার মধ্যে চলে এসো কোর্টে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখলাম। আপা আপনার উনি কখন আসবেন? এই তো এখনই চলে আসবে। অনেকক্ষণ হলো তো বসে আছে, উনি তো আসছেন না। আমার মনে হয় যে ওই কাবিনের টাকা বোধহয় জোগাড় করতে পারেননি, তাই কাট মেরেছেন। উনি আর আসবেন না। এসব বাজে কথা কেন বলছেন? আমি ওনার কাছ থেকে কাবিনের টাকা কেন নিব? আমি ফোন দিচ্ছি। হ্যালো, তুমি কোথায়? তোমাকে আমি বলেছি আমি এখানে আজকের দিনে লেট না করলে তোমার কি হতো না? একদম আজকের দিনে কেন তোমার লেট করতে হবে? তোমার এসব জমিদারি না আমার আর সহ্য হয় না। তোমাকে এসব দেখতে দেখতে আমি কিন্তু কি বলছি? আমি আসছি। আরে আজব তো, কিছু না বলে চলে গেল হুট করে। আজকালকার ছেলে মেয়েদেরকে নিয়ে আর পারা গেল না, কি যে করে। আচ্ছা আমি একটা ফোন করি। ডক্টর, কি অবস্থা এখন? আপনি ওনার কি হন? আমি ওনার ওয়াইফ। ও আপনি একদমই টেনশন করবেন না, ওনার হালকা পায়ে ফ্র্যাকচার হয়েছে আর ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উনি ঘুমাচ্ছে। আপনি ওনার পাশে থাকুন, উনি ঠিক আছে, টেনশন করবেন। ও থ্যাংক ইউ সো মাচ ডক্টর।
তুমি আমাকে ডাক দিবি না? না সমস্যা নেই ও আমি কি করবো। সমস্যা? আচ্ছা আমার সাথে না ওই পাতে কিন্তু একদম হবে না। বসো বসো। ঠিক আছে। আই এম সরি। এই নিয়ে লাইফে সেকেন্ড টাইম তুমি আমাকে সরি বললে, তো আজকে কেন বললে? সরি বলছি কেন? আমার জন্য তোমার অনেক প্রবলেম হয়ে গিয়েছে। আজকে যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে এতদিনে আমাদের ডিভোর্সের সমস্ত ফর্মালিটি ফিল আপ হয়ে যেত। আচ্ছা, যেটা হয়নি সেটা নিয়ে কথা বলে তো আর লাভ নেই। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আচ্ছা, ওই স্যুপ তো খাবে না? ওকে, নিয়ে আসছি। কেয়ারফুলি। না 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 হয়েছে আর না 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি খেলে তো না। দাঁড়াও, আমি বলছি। বাই দ্য ওয়ে স্যুপটা অনেক মজা ছিল। তুমি আমার খাবারের প্রশংসা শুরু করলে দেখলাম ইদানিং। ও সরি, খুব বাজে ছিল। বলা ভুল হয়ে গেছে। এই নাও, তোমার ওষুধ। তুই কি থেকে যাবি নাকি? কি বলছো মা? রায়হানের বাবার সাথে কথা হয়েছে, তোদের ডিভোর্সটা হয়ে গেলেই তোর ভিসার জন্য অ্যাপ্লাই করবে। আমেরিকায় গিয়ে তোর বিয়ের আনুষ্ঠানিকতা সারবে। আচ্ছা, আমার এখনো ডিভোর্সই হলো না, তুমি আমার দ্বিতীয় বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো মা? মানে আমি না কিছু বুঝতে পারছি না। শুনো, আমি আর কোনো বিয়ে করব না। আচ্ছা যাই হোক, তুই ওকে ছেড়ে আসছিস না কেন? মা, লোকটা অসুস্থ, সে নিজে চলতে পারে না, আমার সাহায্য ছাড়া সে কিভাবে থাকবে তুমি আমাকে বলো। ও অসুস্থ তো কি হয়েছে? ডিভোর্স দিলেই তো সম্পর্ক শেষ। সেটাই, সিফাত এখনো আমার হাজবেন্ড, ওর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। তুই কি তাহলে ওকে এখনো হাজবেন্ড হিসেবে কেয়ার করছিস? আচ্ছা মা, তোমার সাথে আমার এখন এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমি রাখছি।
হঠাৎ এসে বসো, তুমি বসো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি হঠাৎ এখানে? তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তোকে খুব দেখতে ইচ্ছে করতেছে নাকি তার? কি হয়েছে বাবার? ওই যে হার্টের সমস্যাটা আবার একটু বেড়েছে। আচ্ছা দেখি, আমি সময় করে চেষ্টা করব যাওয়ার জন্য। আচ্ছা আমি রান্না বসিয়ে এসেছি, তোমরা এক কাজ করো, তোমরা কথা বলো, হ্যাঁ আমি একটু রান্না দেখে আসি। এখন তোমার শরীরের কি অবস্থা? আগের থেকে মাছ বেটার। ডক্টর বলেছে ঠিক হতে আরো 4-5 মাস সময় লাগবে। আরো 4-5 মাস? নাবিলা 4-5 মাস এইভাবে কিভাবে থাকবে? দেখো সিফাত, আমার মেয়ের মনুষ্যত্ব বোধ আছে বলে তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারছে না, তাই বলে তুমি ওর ভবিষ্যৎ নষ্ট করো না। তুমি না হয় ওকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ সিফাত, অন্তত আমাদের এই উপকারটুকু তুমি করো। উকিল সাহেব, ডিভোর্সের সমস্ত পেপার রেডি। আমার সাইড থেকে সবকিছু। মনে হচ্ছে অনেকদিন পর আকাশ দেখছি। কফি। থ্যাংক ইউ। কেমন হয়েছে? পারফেক্ট। এই প্রথমবারের মতো মনে হয় তুমি আমার কফিকে পারফেক্ট বলবে। প্রথমবার? হ্যাঁ প্রথমবার। না আমি আগেও বলেছি। কবে? কবে? এই যে না না আমি শিওর আমি আগেও বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবকিছু নিয়ে তুমি ভুলে গিয়েছো। আমি ভুলি না, আমি কোনো কথা বলি না। এই যে ভুলে গিয়েছো। তুমি কোনো কমপ্লিমেন্ট দিলে সেটা আমি ভুলতে পারি বলো? তুমি তো আমাকে কোনো কমপ্লিমেন্ট দাওই না। রাইট? তুমি চেঞ্জ হও। তুমি খুব চেঞ্জ হওয়া। আরে দাঁড়াও, ওয়েট। আরে না না না, দাও দাও, আরে দাও তো। তুমি অসুস্থ মানুষ, তুমি কি সেটা বলছো? রাখো তো, নাও আমার কাছে দাও। আমি করতে পারবো? শিওর? হ্যাঁ, তুমি বসো তো, যাও। আমাদের সব কাজ কিন্তু 50-50 শেয়ার করার কথা ছিল। হ্যাঁ, তোমার 50% কাজ হলো, এখন বসে থাকা, রেস্ট নাও। ডক্টর কি বলেছে? ভুলে গেছো? মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। তোর বাবার শরীরটা ভালো না, এখনই বাসায় আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
বাবা অনেক অসুস্থ, আমার এখনই যেতে হবে। শিওর তুমি যাও। আর শোনো, তুমি তোমার ওষুধ কিন্তু খেয়ে নিও ঠিক মতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোনো, দরজা লাগাতে হবে না, আমি বাইরে থেকে আটকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে আপডেট দিও। বাবা আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ? বাবার সঙ্গে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। পালিয়ে যাচ্ছ? পালিয়ে কেন যাবো? তাছাড়া এতদিনের মধ্যে তোমার হাতে ডিভোর্স লেটার পৌঁছে যাওয়ার কথা। ডিভোর্স পেপার পেয়েছি। এটা কার সাইন? আমার সাইন। তোমার সাইন? তো তোমার সাইন এরকম কাপা কাপা লেখা কেন? আর এত ঘোলা কেন? না মানে সিগনেচার করার সময় পানি পড়েছিল, মানে তখন পানি খেতে যাচ্ছিলাম। কেন, এই সিগনেচারে কি কোনো প্রবলেম আছে নাকি? নতুন করে আইটেম দিতে হবে? খেতে গিয়ে নাকি চোখের পানি? ঠিক মতো ডিভোর্স পেপারে সাইন করতে পারো না? বাবা কিছু বলতে হবে না, আমি ভিতরে যাচ্ছি, তোমরা কথা। বাবা কি করছো তুমি এসব? আচ্ছা বলো, তুমি কি চাচ্ছ? এসবের মানে কি? দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি করবো? জড়িয়ে ধরো। মানে? জড়িয়ে ধরো। কাছে আসো। তুমি আমার জন্য ওয়েট করলে না কেন? আমি কি করবো? তুমি তো আমাকে টেক্সট পাঠিয়েছিলে যে তুমি আমার কাছে আসতে চাও। কথা মেসেজ কি আমি করেছিলাম? তুমি কিভাবে বললে আমি করেছি? আচ্ছা এখন দাঁড়িয়ে আছো কেন?